রায়পুর পৌর শহরের ৫ নং ওয়ার্ড মধুপুরের বাসিন্দা মোহাম্মদ মোস্তফা কামালের জীবিকা নির্বাহের একমাত্র বাহন ইজি বাইকটি তার নিজ বাড়ি থেকে সম্প্রতি চুরি হয়ে যায়। আয়ের একমাত্র অবলম্বন ইজি বাইক হারিয়ে চরম দুশ্চিন্তায় পড়েন তিনি। ঘটনা জানতে পেরে এশিয়ান টেলিভিশনের লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি জহিরুল ইসলাম টিটু তার সামাজিক যোগাযোগ মাধ্যমে অশীতিপর বৃদ্ধ মোহাম্মদ মোস্তফা কামালের দুর্দশা তুলে ধরেন। বিষয়টি দৃষ্টিগোচর হলে আন্তরিকভাবে এগিয়ে আসেন পর্তুগাল প্রবাসী রায়পুর পৌর ছাত্রদলের সাবেক সভাপতি সুজন ভূঁইয়া। তিনি পর্তুগাল প্রবাসী রায়পুরবাসী নামক সংগঠনের মাধ্যমে মোস্তফা কামালকে একটি নতুন ইজি বাইক প্রদানের ঘোষণা দেন। বৃহস্পতিবার সন্ধ্যায় রায়পুর শহরের একটি ইজি বাইক বিক্রয় কেন্দ্র থেকে সংগঠনের পক্ষ থেকে ১,২৩,০০০ টাকা মূল্যের একটি নতুন ইজি বাইক ক্রয় করে মোস্তফা কামালের হাতে তুলে দেওয়া হয়। হস্তান্তর অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রায়পুরবাসী সংগঠনের সদস্য নাহিদ কামাল রকি, জাহিদুল ইসলাম মামুন, লক্ষ্মীপুর জেলা জজ কোর্টের বিজ্ঞ আইনজীবী আনোয়ার হোসেন মৃধা, রায়পুর উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও জেলা যুবদল সদস্য সুজন পাটোয়ারি সহ অনেকে। সংগঠনটির প্রতিষ্ঠাতা সজীব জানান, আমাদের এই সংগঠনটি মানব কল্যাণে নিয়োজিত থাকার চেষ্টা করবে সর্বদাই। আমাদের সদস্য নাহিদ কামাল রকি, সজীব, রাকিব, আরিফ, নাহিদ, আকবর, মেজবাউদ্দিন ও মিরাজ সহ পর্তুগাল প্রবাসী রায়পুরের সবাইকে নিয়ে রায়পুরবাসী সংগঠনটিকে একটি শক্তিশালী প্ল্যাটফর্মে রূপান্তরিত করব ইনশাআল্লাহ। ইজি বাইকটি হাতে পেয়ে মোহাম্মদ মোস্তফা কামাল বলেন, আমার বাইচা থাকার একটা রাস্তা তৈরি করে দিল পর্তুগাল প্রবাসীরা। কামাল রকি, জাহিদুল ইসলাম মামুন, লক্ষ্মীপুর জেলা জজ কোর্টের বিজ্ঞ আইনজীবী অ্যাডভোকেট আনোয়ার হোসেন মৃধা, রায়পুর উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও জেলা যুবদল সদস্য সুজন পাটোয়ারি সহ অনেকে। সংগঠনটির প্রতিষ্ঠাতা সুজন ভূঁইয়া জানান, আমাদের এই সংগঠনটি মানব কল্যাণে নিয়োজিত থাকার চেষ্টা করবে সর্বদাই। আমাদের সদস্য নাহিদ কামাল রকি, সজীব, রাকিব, আরিফ, নাহিদ, আকবর, মেজবাউদ্দিন ও মিরাজ সহ পর্তুগাল প্রবাসী রায়পুরের সবাইকে নিয়ে রায়পুরবাসী সংগঠনটিকে একটি শক্তিশালী প্ল্যাটফর্মে রূপান্তরিত করব ইনশাআল্লাহ। ইজি বাইকটি হাতে পেয়ে মোহাম্মদ মোস্তফা কামাল বলেন, আমার বাইসা থাকার একটা রাস্তা তৈরি করে দিল পর্তুগাল প্রবাসীরা। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে রায়পুরবাসী পর্তুগালের পক্ষ থেকে আজকে আমাদের মোস্তফা ভাই, উনি রায়পুর পৌর ৫ নং ওয়ার্ডের বাসিন্দা। ওনার একটা গাড়ি ছিল আগে, ওই গাড়িটা চুরি হয়ে গেছে। তারপরে এ বিষয়ে আমাদের সাংবাদিক টিটু ভাই, উনি ফেসবুকে গত ১ মাস আগে একটি পোস্ট করেন, মানবিক একটি আবেদন করেন। এই আবেদনটি আমাদের এই পর্তুগাল প্রবাসী যারা বন্ধু, তাদের মধ্যে এটা আমাদের পৌর ছাত্র দলের সাবেক সভাপতি সুজন ভূঁইয়া, বর্তমানে পর্তুগাল প্রবাসী, তার নজরে আসে। নজরে আসার পরে এ বিষয়ে সুজন ভূঁইয়া যে পোস্ট যে প্রচার করছে, সে সাংবাদিক টিটু ভাইয়ের সাথে আলাপ করে। আলাপের পরবর্তীতে পর্তুগাল প্রবাসী নাহিদ সে দেশে আসলে এই বিষয়ে বিস্তারিত আমার সাথে আলাপ করে এবং টিটু ভাইয়ের সাথে আলাপ করার পরে আমরা এই মোস্তফা ভাইকে একটি রিক্সা দেওয়ার আমার এই পর্তুগাল প্রবাসীদের পক্ষ থেকে সিদ্ধান্ত হয়। তবে একটি বিষয় হচ্ছে, এই পর্তুগাল প্রবাসীদের একটি পান্ড তারা এই বন্যাকালীন সময় তৈরি করছে। ওই সময় এই পান্ড থেকে বন্যাকালীন সময় কিছু খরচ করা হয়েছে। এরপরে একজন ক্যান্সার রোগীকে অনুদান দেওয়া হয়েছে। এরপরে যে পান্ড আছে, ওই পান্ড থেকে আজকে ১,২৩,০০০ টাকা দিয়ে একটি রিক্সা আমরা এই যে মোস্তফা ভাইয়ের হাতে আজকে যে পর্তুগাল প্রবাসী নাহিদ সে তুলে দিচ্ছে। আমরা এই যারা বাংলাদেশে আছি তাদের শুভাকাঙ্ক্ষী, আমরা এই বিষয়ে সার্বিক সহায়তা করেছি। রিক্সা কিনা থেকে শুরু করে একটা সহযোগিতা করা সার্বিক আমরা করেছি। এবং আমি আশা করব যারা প্রবাসী আছেন তারা যারা আমরা দেশে অসহায়, এইসব বিষয়ে যদি আপনাদের নজরে আসে, আপনারা পর্তুগাল প্রবাসী সহ যারা প্রবাসী বিভিন্ন দেশে আছেন তারা এ বিষয়ে খেয়াল রাখবেন। আর বিশেষভাবে পর্তুগাল প্রবাসী যারা এই বিষয়ে উদ্যোগ নিয়েছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই। আমাদের পৌর ছাত্রদলের সাবেক সভাপতি সুজন ভূঁইয়া আমাদের ৬ নং করা ইউনিয়নের কৃতি সন্তান এবং সে গোপনে অনেক দান করে। সজীব, তারপরে আছে নাহিদ ৭ নং ইউনিয়ন বামনি ইউনিয়নের, আছে রাকিব, আরিফ, আকবর, মেজবা, মিরাজ, আরও আছে আমাদের এই মামুন। এরা সবাই এ বিষয়ে উদ্যোগ নিয়েছেন এবং অর্থায়ন আরও তাদের মূলত অর্থায়নটা হচ্ছে পর্তুগাল প্রবাসীদের পক্ষ থেকে, আর উদ্যোগটা হচ্ছে তাদের পক্ষ থেকে এবং আমরা সার্বিক সহায়তা করেছি।
আর আমাদের এখানে উপস্থিত আছেন আমাদের পৌর থানা ছাত্রদলের সাবেক সভাপতি, বর্তমান লক্ষ্মীপুর যুবদলের জেলা যুবদলের সদস্য যারা সুজন পাটোয়ারি, এবং উপস্থিত আছেন আমাদের থানা ছাত্রদলের সাবেক সাংগঠনিক, বর্তমানে 10 নং ইউনিয়ন যুবদলের সভাপতি সুমন সহ আমাদের আরও যারা আছেন সবাইকে ধন্যবাদ জানাই এই কাজে এখানে উপস্থিত হওয়ার জন্য, তাদের মূল্যবান সময় ব্যয় করার জন্য। আর বিশেষভাবে ধন্যবাদ জানাই পর্তুগাল প্রবাসী আমার বন্ধু সুজন ভূঁইয়া, নাহিদ এবং যারা এই কাজে অর্থায়ন করেছেন, সহায়তা করেছেন। আর যে পোস্টটা দিয়েছেন সেই সাংবাদিক টিটু ভাই, আমি আশা করব ভবিষ্যতে রায়পুরে এই ধরনের যেই বিশেষ করে এইসব মানবিক দিকগুলা উনি ফেসবুকে তুলে ধরবেন এবং ওনার সংবাদে তুলে ধরবেন, যেন আমরা যারা মোটামুটি মধ্যবিত্ত বা বিত্তবান যারা প্রবাসে আছি যেন আমরা মানুষের পাশে দাঁড়াতে পারি, এবং আমরা যারা আছেন বিদেশে তারা ভবিষ্যতে এই বিষয়ে খেয়াল রাখবেন। আমি আমাদের সুজন ভাইকে কিছু বলার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ। রায়পুর পর্তুগাল প্রবাসী যারা এই আমাদের মোস্তফা ভাই আসলে আমাদের এক কথা বলা চলে বিএনপির একজন নিবেদিত কর্মী, দুঃসময়ের সৈনিক। আমার ছোটবেলা থেকে ওনাকে চিনি, ওনার বাড়ি 5 নম্বর ওয়ার্ডে। তো যারা আসলে উনি অর্থনৈতিকভাবে একবারেই মানে অসচ্ছল বললেই চলে। তা আমি ইতিমধ্যে আসলে শুনেছি আনোয়ার, নাহিদ বা মামুনের মাধ্যমে যে আসলে ওনাকে এই পর্তুগাল প্রবাসীরা উদ্যোগ নিয়ে ওনাকে একটি অটো ইজি বাইক দিচ্ছে। তো এটা শুনে আসলে আমিও খুশি হয়েছি এবং এটা আমরাও অনেক সময় উৎসাহিত হই। তো আমি পর্তুগাল প্রবাসী বা আরও যারা প্রবাসী আছে সবাইকে বলবো যে আপনারা যদি এইভাবে এই মানবিক বিষয়ে এগিয়ে আসেন, সেই ক্ষেত্রে এটা উদাহরণ হিসাবে কাজ করবে। আগামী দিনেও এরকম যারা আরও প্রবাসী রয়েছে বিভিন্ন দেশে, আমাদের এই প্রবাসী ভাইরা এরকম যারা অসহায় আছেন ওনাদের পাশে এগিয়ে আসবেন। তো আমি সুজন ভূঁইয়া সহ নাহিদ সহ যারা আছে সবাইকে আমি আমার পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি যে ওনারা এই মোস্তফার মতো লোকদের, অসহায় লোকদের সহযোগিতায় এগিয়ে আসবে। আবারও ধন্যবাদ জানিয়ে আমি আলোচনা শেষ করছি। ধন্যবাদ সবাইকে। এবং পাশাপাশি ধন্যবাদ জানাচ্ছি সাংবাদিক যে টিটু সাহেব রয়েছেন, উনি আসলে এটা সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রচার করাতে হয়তো বা আমাদের এই পর্তুগাল প্রবাসী ওনাদের সুনজরে আসছে। তা আমি আবার ওনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি।